Hey everyone, Assalamu alaikum. আমি রাজা হোসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন ফেসবুক পেজ নাইট রাইডার। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে ঈদ উল ফিতর। সারা বিশ্বের মুসলিম মানুষের জন্য ঈদের আনন্দ একটা বার্তা। আমাদের ঈদ মুসলিমদের জন্য দুইটাই উৎসবই সবচেয়ে বড়, সেটা হচ্ছে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। আজকে হচ্ছে ঈদ উল ফিতর। আমরা অনেক দিনের সেই এক মাস রমজানের অপেক্ষা ছিলাম যে ঈদের, আজকে সেই ঈদের দিন। সবাই বের হচ্ছে, আমিও বেরোলাম। একটু যাচ্ছি উত্তরা দিকে, একটু ঘুরে আসি। সারাদিন বাসায় ছিলাম। সকালে নামাজের পরে বাসায় একটু বসে আড্ডা বন্ধুদের সাথে, এখন একটু আবার একটু আড্ডা দেওয়ার জন্য ইত্যাদি যাচ্ছি। আশা করছি সকালে ভালো আছেন, সবার ঈদ সুন্দরভাবে উদযাপন হচ্ছে। আশা করছি সবার ঈদ সুন্দরভাবে কাটুন, এ আসে। ঈদের সময় ঢাকা শহরের চিত্রটা একটু ভিন্ন। ঈদ মানে ঢাকা মানে পুরো ফাঁকা। ঈদ ছাড়া এই ঢাকা শহরের ফাঁকা রাস্তাগুলো আর খুব একটা দেখা যায় না। এই যে আজকে আমি এখন আছি টঙ্গী ফ্লাইওভারে, টঙ্গী টু উত্তরা যে ফ্লাইওভার, এটাই ঢাকা। এই সময়টা এত পরিমাণ ফাঁকা থাকে, মনে হয় যেন সারা বছর যদি ঢাকায় ফাঁকা থাকতো তাহলে হয়তো ভালো লাগে। অবশ্য আরেকটা কথা ঠিক, যদি ঢাকা যদি সারা বছর এরকম ফাঁকা থাকে তাহলে ঢাকার যে চিত্র এই জিনিসটা আসলে দেখা যাবে না। এই জিনিসটা আসলে দেখা যাবে না। ঢাকার চিত্র, জ্যাম, এটা আসলে একটা ভালো লাগার বিষয়, আবার কষ্ট লাগার বিষয়। তবে অতিরিক্ত জ্যাম এটা আসলে খুব খারাপ লাগার বিষয়। তো এই হচ্ছে অবস্থা আজকে। ঈদের দিন ঘোরার মজাটা আসলে আলাদা। তা আমিও বেরোলাম। আচ্ছা, ঈদের দিনের জন্য সবার জন্য একটি সতর্কতামূলক কথা হচ্ছে যে ঈদে রাস্তাঘাট ফাঁকা থাকে, অনেক গাড়ি অনেক বাইক বড় স্পিড ড্রাইভ করার চেষ্টা করে। তা আমরা সকলে চেষ্টা করবো যে একটু নিজেকে নিয়ন্ত্রণ রেখে যতটা ড্রাইভ করা যায়। বিশেষ করে আমাদের টঙ্গী উত্তরার এই সাইডে যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে এই ফ্লাইওভারটা, বিশেষ করে মাঝখানে যে লেনটা তৈরি আছে, এই লেনে যেন তো খুবই খুব ওভারটেক থেকে দূরে দেখা যায়, ওভারটেক যেন না করে। কারণ এই লেনে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। কি এখন যেহেতু ঈদের সময় গাড়ির চাপ কম, সবার চেষ্টা থাকবে যে একটু ওভার স্পিড ড্রাইভ করে দেবে। এই যে আমার সামনে একটা প্রাইভেট, সবাই চায় যে একটু ওভারটেক করার জন্য। আসলে এই জিনিসটা যদি আমরা একটু সচেতন থাকি তাহলে হয়তো বা ঈদের সময় যে দুর্ঘটনাগুলো হচ্ছে এগুলো হয়তো কমা হবে। তার রাস্তা বলে যে অতিরিক্ত ওভার স্পিড করবো এরকম না। আমার নিজের নিয়ন্ত্রণে আমি কতটুকু স্পিডে থাকলে আমার নিজেকে নিয়ন্ত্রণ রাখা যাবে তার উপর ভিত্তি করে আমি স্পিড করবো, এই আশায় আসলে সবার কাছে করে। বিশেষ করে যারা নতুন বাইকার আছে, ঈদের সময় অনেক জুনিয়র বাইকাররা আছে যারা খুব একটা ভালো এক্সপার্ট না, তারপরে ঈদের খুশিতে তারা নিজেরা বাইক বা আত্মীয় স্বজন বাইক, বড় ভাইয়ের বাইক, ছোট ভাইয়ের বাইক, বিভিন্ন ধরনের বাইক নিয়ে বের হবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই একটু সেফলি চলবেন। কারণ একটা দুর্ঘটনা হলেই কিন্তু সারা বছরে একটা অবস্থা খারাপ। আচ্ছা, আমি এখন আছি মোটামুটি দুর্লাপুর পার হয়ে গেছি, হাউস বিল্ডিং এর কাছাকাছি। আমি যাবো হচ্ছে জসীমউদ্দিন। তবে আমার একটা ব্যাপার দেখে একটু খারাপ লাগে তাদের জন্য, সেটা হচ্ছে যারা অন্যান্য কর্মজীবনে আছে তারা হয়তো বা এই ঈদের দিনটাকে মানে নিজের মতো করে কাটাতে পারে, কিন্তু বিশেষ করে যারা এই পরিবহন সেক্টরে চাকরি করে তাদের আসলে আলাদা ঈদের দিন বলতে কোনো কথা নেই। এই যে তারা উম, প্রত্যেকটা মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ঈদের দিনও তাদের কাজ চলতেছে। এটাই তাদের ডিউটি, এটাই তাদের ঈদ হয়তো। তাদের পরিবার পরিজন ছেড়ে প্রত্যেকটা মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়া, প্রত্যেকটা মানুষকে তাদের ঈদ উদযাপন করে দেওয়ার যে সাহায্যটা করতেছে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। তাদের প্রতি আসলে আমার কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা এই মানুষগুলোকে খুব একটা সম্মান দেখাতে চায় না। আমাদের কাছে অনেকের মনে হয় কি যে সম্মান দেখাতে গেলে হয়তো বা আমাদের সম্মান কমে যাবে, কিন্তু ব্যাপারটা এরকম। প্রত্যেকটা মানুষের কর্মজীবী, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়া উচিত। আচ্ছা, আরেকটা ব্যাপার আমার উত্তরে আস্তে আস্তে চোখে পড়লো, সেটা হচ্ছে যে অনেকের মাথায় হেলমেট নেই। আসলে এটা ঈদের দিন হয়তো বা এই জন্যই। আর বিশেষ করে হচ্ছে যেহেতু আনন্দ মুহূর্ত সময়গুলা, আমাদের প্রশাসনিক মানে প্রশাসনিক যারা আছে তারা এগুলাতে খুব একটা নজরদারি দেওয়া উচিত আরো। হচ্ছে আমাদের
প্রশাসন কর্তৃপক্ষই চায় যে আসলে যেন কোনো ধরনের ঝামেলা না হোক, সবার ইচ্ছা যেন সুন্দরভাবে পালিত হয়, সেই আশায় সবাই করে। তো বাংলায় নিতে চাইছিল তো পাওয়ার উপরে গেলে লেন ভুল করছি। যেমন ইউটার্ন নিতে হবে, এখানে প্রতি কয়েকদিন পর পর সিস্টেম চেঞ্জ হয়। এই যে কিছু জিনিস থাকে, কিছু জিনিস থাকে না, কয়েকদিন পর পর সিস্টেম চেঞ্জ হয়। এই জন্য মাঝে মাঝে আসলেও টাউলাই দেয়। দেখেন, আমি আশা করবো আমরা যারা বিশেষ করে রাইডার আছে সবাই হেলমেট ইউজ করি, কারণ হেলমেট সবার জন্য জরুরি। বিশেষ করে যে রাইড করবে, যে পিলিয়ন থাকবে, সবার জন্য হেলমেটটা জরুরি। আর এই বলে যে আমরা হেলমেট ইউজ করবো না, ব্যবহার করবো না, হ্যাঁ আমাদের সাবজন ভাইয়েরা ছাড় দেয়, অনেক ছাড় দেয়, যথেষ্ট হেল্পফুল, এটা আমি মানি। বিশেষ করে ঈদের সময় তো আরো হেল্পফুল, কারণ কারো ঈদ আনন্দ নষ্ট না হোক সেই জিনিসটা তারা অবশ্যই চেষ্টা করে। কিন্তু সেই সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে নিজেরা আইন না মেনে বা নিয়ম নীতি না মেনে চলবো, সেটা জিনিসটা আসলে খুব খারাপ। এই যে উত্তরার মধ্যে একটু ঝামেলা হয়ে যায়, উত্তরায় আসলে ইউটার্ন একটা একটা ইউটার্নের কারণে খুব একটা ঝামেলা সৃষ্টি হয়। এই জসীমউদ্দিন একটা ইউটার্ন, আর হচ্ছে সেই ব্রিজের নিচে হাউস বিল্ডিং একটা ইউটার্ন। ওকে, চলে আসছি আমি উত্তরায়। এখন দেখি এখান থেকে একটু অন্য কোনো গন্তব্য উদ্দেশ্যে রওনা হবো হয়তো বা। তো পরবর্তী গন্তব্য গেলে ওই নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসছি ইনশাল্লাহ। এখন মধ্যে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সবাই ঈদ আনন্দে কাটুক, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম।